আজ পবিত্র শবে বরাত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানগণ আজ সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ধর্মালোচনা করবেন। এই রাত সৃষ্টিকর্তার সাথে আধ্যাত্মিক সম্পর্ক তৈরির রাত। এর সাথে কি আয়ুর্বেদের কোনো সম্পর্ক রয়েছে? আসুন জেনে নেই। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এমন এক বিষয়ের প্রতি আলোচনা করা হয়েছে যা আধ্যাত্মিক সুস্থতার কথা বলে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাকসুদুর রহমান আছি আপনাদের সাথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞাতে দৈহিক ও মানসিক সুস্থতার পাশাপাশি সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার কথা বলা হয়েছে। এই আধ্যাত্মিক সুস্থতা বা ভালো থাকার জন্য আয়ুর্বেদ 5টি বিষয় পালনের কথা বলে। সেগুলো হলো: 1. ব্রহ্মচর্য অর্থাৎ সৃষ্টিকর্তার উপাসনা করা। 2. শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ বেশি বেশি ধর্মগ্রন্থ ও বই পড়া। 3. বেশি বেশি জ্ঞান অর্জন করা। 4. সৎসঙ্গ অর্থাৎ সৎ ও ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা, চলাফেরা বা মেলামেশা করা। এবং 5. ধর্মালোচনা অর্থাৎ ধর্মীয় বিধিনিষেধ ও আচার অনুষ্ঠান নিয়ে বেশি বেশি আলোচনা করা। এই 5টি বিষয় সঠিক ও সুচারুরূপে পালন করাকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে সদ্বৃত্ত পঞ্চক বলে। এই সদ্বৃত্ত পঞ্চক পালনের মাধ্যমে একজন মানুষ দৈহিক বা শারীরিক, বাচনিক ও মানসিক পাপ থেকে নিজেকে বিরত রাখে, দেহ, মন ও বাক্যে সংযমী হয়, ফলে আয়ু বৃদ্ধি পায় ও আরোগ্য লাভ হয়। আল্লাহ আমাদের এই সদ্বৃত্ত পঞ্চক পালনের তৌফিক দান করুন, আমিন।